আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আমন ধান চাষের ইউরিয়া সম্পর্কিত। ধান রোয়া হয়ে গেছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মূল সার এবং ইউরিয়া। সব চাষিদের মধ্যে একটা কমন প্রশ্ন, ইউরিয়া কতটা দেব, কতবার দেব। এক চাষি ভাই চাপান সার একবারে দিচ্ছে, একরকম ফলন পাচ্ছে। ঠিক অন্য চাষি ভাই ওই চাপান সারই বারে বারে ধাপে ধাপে দিচ্ছে, অন্যরকম ফলন পাচ্ছে। কিভাবে এই চাপান সারটা দিলে সর্বোচ্চ ফলন পাওয়া যাবে, কতদিন পর পর কতটা পরিমাণ ইউরিয়া প্রয়োগ করব, এই চাপান সার একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়াই বেস্ট। এর সঙ্গে সঙ্গে যেসব চাষি ভাই চাষবাসের সঙ্গে অন্য কর্মক্ষেত্রে যুক্ত, তারা হয়তো বেশি সময় পান না, একবারে সার প্রয়োগ করছেন, তারাও এই একবারে সার প্রয়োগ করে কিভাবে সর্বোচ্চ ফলন পাবেন সেটা এই ভিডিও শেষে বলবো। চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক। মনোযোগ দিয়ে আবার এই ভিডিওটা দেখবেন। ধান রোপণের সময় মূল সার প্রয়োগ করতে হয়। কোনো চাষি ডিএপি দিচ্ছেন, কোনো চাষি এনপিকে 10-26-26 দিচ্ছেন। যারা যারা ধান রোপণ করার সময় মূল সার প্রয়োগ করার সুযোগ পাননি, 7 থেকে 10 দিন পরে মূল সারটা প্রয়োগ করে দিন, এটা আমি আগের ভিডিওয়ে বলে দিয়েছি। যারা শুরুতেই মূল সার ডিএপি এনপিকে দিয়েছেন, তাদের আলাদা করে ইউরিয়া দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যেই কিছু কিছু অংশ নাইট্রোজেন থাকে। মূল সার দেয়া হয়ে গেল, এবার আসি চাপান সারে। অতিরিক্ত ফলন পেতে এই চাপান সারটিকে আমরা 3 বারে ধাপে ধাপে প্রয়োগ করব। প্রথম চাপান সারে ইউরিয়া দেব ধান রোপণের ঠিক 15 থেকে 20 দিনের মাথায়, বিঘা প্রতি 8 থেকে 10 কিলো, কাটাপতি হলে 400 থেকে 500 গ্রাম। এই ইউরিয়ার সঙ্গেই মূল সার হিসেবে প্রয়োগ করব জিঙ্ক সালফেট, প্রতি বিঘায় 1 কিলো 500 থেকে 2 কিলো। আর যদি আপনার ছোট জমি হয়, প্রতি কাঠায় 75 থেকে 100 গ্রাম। এর সাথে মনে রাখবেন, কোনো সালফেট জাতীয় সার প্রয়োগ করা যাবে না। এই জিঙ্ক সালফেটের সঙ্গে ডিএপি প্রয়োগ করলে একসঙ্গে রিঅ্যাকশান হয়ে ক্ষতি হয়ে যাবে, তাই শুধুমাত্র ইউরিয়া আর জিঙ্ক সালফেটই প্রয়োগ করবেন। এবার আসি দ্বিতীয় চাপানে। প্রথম চাপানে যতটা ইউরিয়া প্রয়োগ করেছিলাম, ঠিক ততটাই আমরা দ্বিতীয় চাপানে ব্যবহার করব। কিন্তু কতদিন পর? রোপণের 35 থেকে 40 দিন পরে এই দ্বিতীয় চাপানটা দেব। উন্নত ফলন পেতে গেলে এর সাথে মূল সারও প্রয়োগ করতে হবে, যেমন হলো পটাশ বা এমওপি, প্রতি বিঘায় 6 থেকে 8 কিলো। আর যাদের ছোট জমি, তাদের প্রতি কাঠায় 400 থেকে 500 গ্রাম। এটা প্রয়োগ করে দ্বিতীয় চাপান কমপ্লিট করতে হবে। এবার আসি তৃতীয় চাপানে। এই চাপানটা হচ্ছে তাদের জন্য যাদের মাটি উর্বর নয়, অনেক অনুর্বর। তাদের ধান গাছগুলো দেখলেই বোঝা যাবে যেন ধান গাছগুলো একটু হলদেটে ভাব হয়ে আছে, একদম ফ্যাকাশে রং হয়ে গেছে। তাদের জন্য তৃতীয় সারের চাপান। রোপণের 50 থেকে 55 দিন পর যদি দেখেন গাছগুলো সবুজ নেই, একটু ফ্যাকাশে ভাব হয়ে আছে, তখন বিঘা প্রতি 4 থেকে 5 কিলো ইউরিয়া সার ছড়িয়ে দিতে হবে। যাদের দেখবেন ধান গাছগুলো একদম সবুজ কুচকুচ করছে, তারা একদমই এই তৃতীয় চাপান সার প্রয়োগ করবেন না, কারণ যদি অতিরিক্ত ইউরিয়া বা অতিরিক্ত নাইট্রোজেন হয়ে যায়, তাহলে গাছ উল্টে যেতে পারে, পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। উন্নত আর অতিরিক্ত ফলনের জন্য এই চাপান সার এই 3টি ধাপেই প্রয়োগ করতে হবে। এবার আসি শুরুর সেই প্রশ্নটায়। যারা চাষের জমিতে বেশি সময় দিতে পারেন না, তারা একবারই সার প্রয়োগ করছেন, তারা কি করবেন? ধান রোপণের 20 থেকে 25 দিনের মাথায় 8 থেকে 10 কিলো ইউরিয়া এবং তার সঙ্গে মূল সার এমওপি বা পটাশ 7 থেকে 8 কিলো মিশিয়ে প্রয়োগ করে দিন, ব্যাস, আর কিছু লাগবে না। তাহলে কি হবে? ধাপে ধাপে চাপান সারের ফলে যে ফলাফল পাবে, তার কাছাকাছিই ফলন পেয়ে যাবেন। আজকের ভিডিওটা ছিল চাপান সার আর ইউরিয়া সম্পর্কিত। এই ধরনের আরও তথ্য পেতে হলে সবাই চাষি চ্যানেলে আমন ধান চাষের সিরিজের প্লেলিস্টে পেয়ে যাবেন।